শুভেন্দু অধিকারী যখন বলেছেন তখন নিশ্চয়ই ঠিকই বলেছেন। তিনি বলেছেন মুসলিম ভোটের দরকার নেই, শুধু হিন্দু ভোটেই হবে। শুধু হিন্দু ভোটের ওপরে ভর করে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতে পারবে, জিততে পারবে। তো শুভেন্দু অধিকারীর এই যে সমীকরণ, সেইটাকে আমরা একটুখানি বাস্তবের অঙ্কে প্রয়োগ করে দেখি। আপনারা জানেন পশ্চিমবঙ্গে 294টা বিধানসভা আসন রয়েছে। এক একটা আসনে জিততে গেলে আপনার মোটামুটি 40% ভোট দরকার। এবার প্রথমেই দেখতে হবে যে কতগুলো বিধানসভা আসন এরকম রয়েছে যেখানে মুসলিম ভোট একটা ফ্যাক্টর। তো দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে 120টা এরকম বিধানসভা আসন রয়েছে যেখানে মুসলিম ভোট ফ্যাক্টর, যেখানে মুসলিম ভোট কিন্তু ভোটের ফলাফলকে প্রভাবিত করে। তো প্রথমেই 120টা এই আসন আমরা একদম ছেড়ে দিলাম যে তৃণমূল কংগ্রেসই এই আসনগুলো জিতবে। সমস্ত মুসলিম ভোট তৃণমূল কংগ্রেস পাবে এবং তার সঙ্গে এই আসনগুলোতে মোটামুটি 10% মতো হিন্দু ভোট হয়তো তৃণমূল পাবে। সেই নিয়ে 120টা আসন তৃণমূল কংগ্রেস জিতবে। তাহলে পড়ে রইল যে বাকি আসনগুলো, তার হিসেব করা যাক। এবার শুভেন্দু অধিকারী সম্প্রতি বলেছেন যে এইবার লোকসভা নির্বাচনে 12টা এরকম লোকসভা আসন পশ্চিমবঙ্গে রয়েছে যেগুলো বিজেপি জিততে পারত, কিন্তু জেতেনি। তার কারণ বাম কংগ্রেস সেখানে দাঁড়িয়ে হিন্দু ভোট কেটেছে, তাই বিজেপি হেরে গেছে। তাহলে 12টা লোকসভা আসন মানে 84টা বিধানসভা আসন রয়েছে। বিজেপি জিততো বা বিজেপি জিতবে, বিজেপির হাতেই সব রয়েছে, শুধু বাম কংগ্রেস দাঁড়িয়ে হিন্দু ভোট কেটে দিয়েছে। তাহলে শুধুমাত্র হিন্দু ভোটের উপরে ভর করে বিজেপিকে যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে হয়, প্রথমেই এই 84টা আসনে বাম কংগ্রেসকে বলে দিতে হবে, ভাই তোমরা কিন্তু দাঁড়াবে না, তোমরা একদম নির্বাচনে লড়াই করবে না, কারণ এখানকার সমস্ত হিন্দু ভোট আমরা নেব এবং তার উপর ভিত্তি করে আমরা জয়ী হব। তাহলে ব্যাস, বাম কংগ্রেস এই আসনগুলোতে দাঁড়াবে না, পুরোপুরি এই 84টা আসন চলে যাবে বিজেপির হাতে। এবং এখানে মাথায় রাখবেন বাম কংগ্রেস কিন্তু শুধুমাত্র হিন্দু ভোটই কাটে, মুসলিম ভোট তারা কাটে না। হয়ে গেল, একদিকে 120, একদিকে 84, পড়ে রইল কতগুলো আসন? 90টা আসন। এই 90টা আসনে তো অবশ্যই বিজেপি জিতবে, কারণ এগুলোতে মুসলিম ভোট অতটা ফ্যাক্টরি নয়, সমস্ত হিন্দু ভোট তার কাছেই আসবে, কাটাকুটির কোনো প্রশ্নও নেই। অতএব এই 90টা আসন অবশ্যই করে বিজেপি জিতবে। তার মানে বিজেপি জিতে গেল 174টা আসনে এবং বিজেপি ক্ষমতায় চলে আসবে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে গেলে আপনাকে মোটামুটি 148টা বিধানসভা আসনে জিততে হয়। সেফ সাইডে থাকার জন্য ধরে নিলাম 150টা, সেখানে বিজেপি পাচ্ছে 174টা। বুঝলেন তাহলে শুভেন্দু ফর্মুলা কতটা ভালো, কত একদম বুলেট প্রুফ। এই ফর্মুলা দিয়েই কিন্তু বিজেপি ক্ষমতায় আসতে পারে। এবার এখানে একটা উত্তর হয়তো আপনি পাচ্ছেন না। প্রশ্ন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে 120টা বিধানসভা আসনে মুসলিম ভোট ফ্যাক্টর, সেগুলো তৃণমূলের কাছে যাবে। 84টা তো আমরা এখন হিসেব করলাম, যেখানে শুভেন্দু অধিকারী বলছেন বাম কংগ্রেসের জন্য হিন্দু ভোট কেটে গিয়ে তারা হেরে গিয়েছিলেন। তো ওই 84টা তো পরের বার ঠিক করে নেওয়া হবে, বাম কংগ্রেসকে বলা হবে দাঁড়িও না। কিন্তু তা বাদ দিলেও 90টা বিধানসভা আসন থাকে যেখানে মুসলিম ভোট অতটা বড় ফ্যাক্টর নয়। তাহলে এই 90টা বিধানসভা আসনে এর আগের বার কেন বিজেপি জিততে পারেনি? মানে 2021-এ তাহলে বিজেপি এই 90টা আসনও কেন পেল না? 77-এ কেন তাদের থেমে যেতে হলো? অন্তত পক্ষে 85টা আসন কেন তারা পেল না? এর উত্তর কি আমরা পাচ্ছি? না, ছেড়ে দিন, ওসব বাদ দিন, পাস্ট ইজ পাস্ট। আমরা নতুন করে শুভেন্দু ফর্মুলা নিয়ে এগোবো। এইবার সম্পূর্ণভাবে হিন্দু ভোটের উপরে ভিত্তি করে যদি বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে হয়, তাহলে আরেকটা বিষয় তাদের করতে হবে, আর সেটা হলো মহিলা ভোট। মহিলা ভোটার যারা রয়েছেন পশ্চিমবঙ্গে, তাদের একেবারে ঘরের মধ্যে হয় আটকে রাখতে হবে, আর না হলে তাদের কনভিন্স করতে হবে যে সমস্ত হিন্দু মহিলারা যেন পশ্চিমবঙ্গে বিজেপিকেই ভোট দেন। তাদের বলো, পশ্চিমবঙ্গের হিন্দু মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের জন্য তুমি তৃণমূলকে ভোট দেবে, অন্নপূর্ণা ভান্ডারে আমি তোমাকে আরো বেশি টাকা দেবো, অতএব আমাকে ভোট দাও। বা বেটার ইয়েট, এত কিছু বলতেই হবে না, শুধু বলো যে তুমি হিন্দু মহিলা, তোমাকে বিজেপিকে ভোট দিতে হবে, কারণ বিজেপি হিন্দু ক্যান্ডিডেট দান করিয়েছে এবং বিজেপি বলে দিয়েছে হিন্দু ভোটের ওপর ভর করেই বিজেপি জিতবে, মুসলিম ভোট দরকার নেই। আর পশ্চিমবঙ্গে এই যে প্রায় 50% মহিলা ভোটার, তাদের হয় এভাবে কনভিন্স করতে হবে, আর না হলে এই মহিলা ভোটারদের মধ্যে আবার মুসলিম ভোটার যারা রয়েছেন তাদেরকে তো আমরা প্রথম থেকেই ছেড়ে রেখেছি, কারণ আমরা বলেছি সমস্ত মুসলিমরা তো তৃণমূলকেই ভোটটা দিচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে যেটা বিজেপিকে ম্যানেজ করতে হবে, সেটা হলো আমাদের রাজ্যে 70% মতো ভোটার পার্টিসিপেশন। 30% মানুষজন ভোট দেন না। কেন দেন না? নানান কারণে দেন না। অনেকে এই রাজ্যে থাকেন না, অনেকে বাইরের দেশে থাকেন, পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করেন। তো তাহলে ভোটের সময় এদের সবাইকে কিন্তু রাজ্যে ফেরানোর ব্যবস্থা করতে হবে। সব জায়গা থেকে ধরে বেঁধে ট্রেন একটা স্পেশাল ভাড়া করে তাদের কিন্তু
পশ্চিমবঙ্গে নিয়ে আসতে হবে, তবে বিজেপিকে স্ক্রিনিংটা ভালোভাবে করতে হবে। মুসলিম যারা রয়েছেন পশ্চিমবঙ্গের বাইরে তাদেরকে আনা যাবে না, তারই সঙ্গে তৃণমূল, বাম বা কংগ্রেসকে ভোট দিতে পারেন এমন লোকজনকেও আনা যাবে না। শুধুমাত্র হিন্দু পশ্চিমবঙ্গবাসী যারা বিজেপির সমর্থক তাদের বেছে বেছে কিন্তু ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, এর জন্য কয়েক কোটি টাকা বঙ্গ বিজেপির খরচ হবে, কিন্তু সে তো হতেই পারে। মানে আজ যদি কাজাকিস্তান থেকে কেউ চান যে বাঙালি তিনি এসে ভোটটা দেবেন, বিজেপিকে ভোট দেবেন, তাকেও কিন্তু নিয়ে আসতে হবে। ভোটার স্লিপের সঙ্গে একটা প্লেনের টিকিট পাঠিয়ে দিতে হবে, ব্যাস। এইভাবে কিন্তু হিন্দু ভোটের ওপরে ভর করে যদি বিজেপিকে জিততে হয় এই জায়গাটা ম্যানেজ করতে হবে। এর সঙ্গে আরেকটা জিনিস বিজেপিকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের আদিবাসী সম্প্রদায়, কুর্মী, রাজবংশী, এসসি, এসটি, মতুয়া সম্প্রদায়ের মানুষজন, তাদের সবাইকে বলতে হবে তোমাদের নিজস্ব সমস্যা, নিজস্ব দাবি দাওয়া, অস্তিত্ব রক্ষার লড়াই, পিছিয়ে পড়া সমস্ত সমস্যা ভুলে যেতে হবে। শুধু একটাই কথা মাথায় রাখবে, তোমরা হিন্দু আর তোমাদের সবাইকে বিজেপিকে ভোট দিতে হবে, কারণ বিজেপি হিন্দু ক্যান্ডিডেট দাঁড় করাচ্ছে এবং বিজেপি বলেছে শুধুমাত্র হিন্দুদের ওপরে ভর করে, হিন্দুদের ভোটের ওপর ভর করে বিজেপি জিতবে। এইখানে মনে করিয়ে দিই, এই যে আদিবাসী সম্প্রদায় বলুন, মতুয়া বলুন, রাজবংশী বলুন, তাদের নিজস্ব যে নানা রকম সমস্যা রয়েছে, নিজস্ব দাবি দাওয়া, সেগুলোকে কিন্তু বঙ্গ বিজেপি লেভারেজ করেছে। সেগুলোর জন্য বিভিন্ন জায়গায় কিন্তু বঙ্গ বিজেপি জিততে পেরেছে, এগোতে পেরেছে, কিন্তু সেই সব ভুলে যেতে হবে। শুধু বলতে হবে একটাই কথা মনে রাখো, তুমি ব্যাস হিন্দু এবং তুমি বিজেপিকে ভোট দেবে, কারণ মুসলিম ভোট বিজেপির চাই না। আপনি দেখবেন এই মুহূর্তে বঙ্গ বিজেপির অনেকেই বলছেন যে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে আমাদের আসন সংখ্যা কমেছে, কিন্তু ভোট পার্সেন্টেজ তো বেড়েছে, 38% ভোট আমরা পেয়েছি। তার মানে এখনো পর্যন্ত হিসেব অনুযায়ী বিজেপির ভোট পার্সেন্টেজ বাড়ার পরেও পশ্চিমবঙ্গে 62% মানুষ রয়েছেন যারা বিজেপির থেকে মুখ ফিরিয়ে রেখেছেন, যারা বিজেপিকে ভোট দেননি। তাহলে শুভেন্দু অধিকারীর কথাই যদি মেনে নিতে হয়, শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন, জো হামারে সাথ হাম উনকে সাথ, যারা আমাদের সাথে আছে, যারা আমাদের ভোট দিয়েছে, আমরা একমাত্র তাদের সঙ্গেই থাকবো, রাজনৈতিকভাবেও তাদের সঙ্গেই থাকবো, এই কথাও যদি আমরা মেনে নিই, তাহলে তো পশ্চিমবঙ্গের অন্তত 62% মানুষের পাশে বিজেপি থাকতে পারবে না। এবং সেই 62%-এর মধ্যে তো অনেক হিন্দুরা রয়েছেন, তাদের পাশেও কিন্তু বিজেপি গিয়ে দাঁড়াতে পারবে না, কারণ তারা তো বিজেপিকে ভোট দেয়নি। জো হামারে সাথ হাম উনকে সাথ। এবার আপনি বলতে পারেন যে ও মুসলিমরা যে একসঙ্গে সবাই মিলে তৃণমূলকে ভোট দিচ্ছে তার বেলা কিছু নয়, এখানে হিন্দুরা এক হয়ে বিজেপিকে ভোট দিতে এলেই সমস্যা। তার মানে আপনি যেটা নিয়ে অভিযোগ করবেন এবং বলবেন যে এই মুসলিমরা তো কিছুই বোঝে না, রাজনীতি বোঝে না, এদেরকে ব্যবহার করা হচ্ছে, এরা তো কিচ্ছু জানে না, চোখ বন্ধ করে বসে আছে, তাই সবাই একত্রিত হয়ে এক জায়গায় ভোটটা দিচ্ছে। আবার সেটাই আপনি হিন্দুদের করতে বলবেন এবং তখন বলবেন হিন্দুরা যদি একত্রিত হয়ে সবাই মিলে এক জায়গায় ভোটটা দেয়, তার মানে কিন্তু তারা নিজেদের রাজনীতিটা খুব ভালো বোঝে এবং তারা চোখ খুলে সব জিনিসপত্র দেখছেন। আর এই ফর্মুলার কথা কে বলছেন? শুভেন্দু ফর্মুলার কথা কে বলছেন? শুভেন্দু ফর্মুলার জনক শুভেন্দু অধিকারী। যে শুভেন্দু অধিকারী আজ থেকে কয়েক বছর আগেও ইফতার পার্টিতে যেতেন, কলা তরমুজ খেতেন, দোয়া পড়তেন, মাথায় টুপি পড়তেন, তখন এসব মনে হয়নি, তার কারণ তখন হিন্দু মুসলিম দুটো ভোটই তার কাছে বেশ মিষ্টি ছিল। শুভেন্দু ফর্মুলার কিন্তু একটা সারল্যও আছে। আমি সারাদিন ইডিসিবিআই এর উপর ভরসা করে বসে থাকবো, আমি কোর্টের মুখ চেয়ে বসে থাকবো, আমি নিজে কোনো আন্দোলন করব না, আজ আন্দোলন শুরু করলে কাল ভুলে যাব, পরশু এ নিয়ে আর কোনো কথাও বলবো না। তারপরে প্রার্থী বাছাইয়ের সময় আমি ভুলভাল প্রার্থী বাছাই করব, তারপরে আমরা লবিবাজি করব, তারপরে কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে টাকা পয়সা পাঠানো হবে নির্বাচনে লড়াই করার জন্য, সেগুলো আমরা নয় ছয় করব, তারপরে ভোটের আগে কিছু জায়গায় গিয়ে চিৎকার করে করে বলবো আমাকে ভোট দাও, আমাকে ভোট দাও। উত্তরবঙ্গে গিয়ে ওই রাজ্য ভাগের ইস্যুটা নিয়ে আমরা হাত কচলে কচলে মুচকি হেসে বলবো দেখছি দেখছি। দক্ষিণবঙ্গে এসে বলবো না না, এর আমরা তীব্র বিরোধিতা করছি, আমরা এটা কিচ্ছুতেই হতে দেব না, এবং তারপরেই সব মানুষজন আমাদের ভোট দিয়ে দেবেন, আমরা জিতে যাব। এতই যদি সহজ হয় অঙ্কটা, তাহলে এতদিন মশাই আপনারা কেন এই অঙ্ক অনুযায়ী ভোট পাননি? কেন বলুন তো পাচ্ছেন না? তারও কারণ আছে, তারও উত্তর আছে। উত্তর হচ্ছে জনগণ। জনগণ খারাপ, জনগণ বদমাইশ, জনগণ কি বিষম বস্তু একবার ভাবুন। সিপিআইএম এর ব্রিগেড ভরান যে মানুষগুলো, তারাও সবাই সিপিআইএমকে ভোট দেন না, আর আপনি ভাবছেন সমস্ত হিন্দু জনগণ পশ্চিমবঙ্গের আপনাকে ভোটটা দেবে, তার কারণ শুধুমাত্র আপনি একজন হিন্দু ক্যান্ডিডেটকে দাঁড় করিয়ে দিয়েছেন। বিষয়টা সত্যিই এত সহজ? কিন্তু এই যে তৃণমূল কংগ্রেস মুসলিম ভোট পায়, তার বেলা ফিরহাদ হাকিম এই যে কিছুদিন আগে কথাখানা বললেন, সে ব্যাপারে কোনো কথা নেই, কোনো প্রতিবাদ নেই? একদম ঠিক কথা। ফিরহাদ হাকিম যে কথাখানা বলেছেন সেটাকেও ডেফিনেটলি কল আউট করার দরকার আছে।
ফিরহাদ হাকিম বলেছেন যে যারা ইসলাম নিয়ে জন্মাননি তারা নাকি দুর্ভাগা, তাদেরকে উদ্ধার করতে হবে, তাদেরকে ইসলামে নিয়ে আসতে হবে। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এই কথা বলছেন ফিরহাদ হাকিম। এই হিপোক্রিসিটাকেও কল আউট করার দরকার আছে। প্রথম কথা হচ্ছে, ফিরহাদ হাকিমের এই কথা শুনে কতজন ইসলামে আসবেন সেটা কেউ জানেন না। দ্বিতীয় কথা, যারা ফিরহাদ হাকিমের এই কথা শুনে ইসলামে আসবেন তাদের বোধবুদ্ধি হাঁটুতে। এইবারে আসি তৃতীয় কথায়। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, জানি না আপনারা খেয়াল করেছেন কিনা, নাকি মিস করে যাচ্ছেন এই পয়েন্টটা। ফিরহাদ হাকিম এই কথাগুলো কোথায় বলছেন? ফিরহাদ হাকিম যেখানে এই কথাগুলো বলছেন তার সামনে যারা দর্শক হিসেবে বসে রয়েছেন তারা ইসলাম ধর্মাবলম্বী মানুষজন, মাথায় তারা পেজ টুপি পরে রয়েছেন, সেখানে এই কথাগুলো বলছেন ফিরহাদ হাকিম। এবং যারা শুনছেন ইসলাম ধর্মাবলম্বী মানুষজন তারাও বেশ খুশি হচ্ছেন, হাততালি দিচ্ছেন। যারা শুভেন্দু অধিকারীকে সাম্প্রদায়িক বলেন তারা এসব শুনে খুশি হচ্ছেন। এবং ববি হাকিম তিনিও উৎসাহিত হয়ে এন্থুপে আরও চিৎকার করে এসব কথা বলছেন। কিন্তু যে মুহূর্তে সেই ঘর থেকে ফিরহাদ হাকিম বেরিয়ে আসছেন, যে মুহূর্তে ববির মাথার টুপি খুলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে উনি কি বলছেন? আমি তো ধর্মনিরপেক্ষ, আমি দুর্গাপুজো করি, আমাকে আপনারা বলতে পারলেন সাম্প্রদায়িক? আমি তো ধর্মনিরপেক্ষ একজন মানুষ। এই যে পলিটিক্যাল হিপোক্রিসি, এইটা আপনি পশ্চিমবঙ্গে পদে পদে দেখতে পাবেন। এখানে ধর্মের কোনো ব্যাপারে নেই, কিচ্ছু নেই। এখানে ব্যাপারটা হচ্ছে, যেখানে মানুষ আমার কাছে যেটা শুনতে চাইবেন আমি সেখানে তাকে সেটাই শোনাবো। যেখানে পাবলিক যে নেশাটা করতে চাইবে আমি তাকে সেই নেশার দ্রব্যই সাপ্লাই করব, আমি সব নেশার সাপ্লায়ার হব। পশ্চিমবঙ্গে অ্যাকিউট পোলারাইজেশনটা চলে না, এই হিপোক্রিসিটা চলে। এবং শুভেন্দু অধিকারী আজ যে এই কথাগুলো বলছেন, তিনি আজ হিন্দু হৃদয় সম্রাট হয়েছেন। তিনি কিন্তু কিছু বছর আগে পর্যন্ত এই কথা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একার অধিকার আছে নাকি মুসলিম ভোটের মুসলিম ভোটের উপর আমাদেরও অধিকার আছে, আমাদেরকেও মুসলিমরা ভোট দেবেন, আমিও কিন্তু ইফতারে যাই, ঈদের সময় আমিও মুসলিমদের নতুন জামা কাপড় কিনে দিই। আজ যখন লোকসভা নির্বাচনের পরে আশানুরূপ ফলাফল হয়নি, তখন উনি বলছেন মুসলিমদের আমার চাই না, রাষ্ট্রবাদী মুসলিমও চাই না, সংখ্যালঘু মোর্চাও চাই না, আমার শুধু হিন্দু ভোট হলেই চলবে, হিন্দু ভোটের উপরে ভর করেই আমি জিতে যাব। এই হিপোক্রিসির, পশ্চিমবঙ্গের রাজনীতির হিপোক্রিসি, এই যে বারবার বলছি, এর আরেকটা উদাহরণ শুনবেন। সিপিআইএম, বামেরা আপনারা জানেন যে ধর্ম তারা মানেন না, তারা ঠাকুর পুজো টুজো এই সমস্ত করেন না, তারা নাস্তিক হন। যদিও বামেদের বহুবারই কটাক্ষ শুনতে হয় যে দুর্গাপুজোর সময় তোমরা তো প্যান্ডেলে গিয়ে বইয়ের স্টল দাও, এদিকে তোমরা ঠাকুর পুজো করবে না, এ আবার কেমন দ্বিচারিতা। যাই হোক, তো সম্প্রতি মোহাম্মদ সেলিম একটি অনুষ্ঠানে গিয়ে বলছেন যে উন্নাসিকতা থেকে বেরোতে হবে, যারা পুজো করেন, ধর্ম মানেন, আমাদের দলের মধ্যে রয়েছেন, তাদের সঙ্গে ভারসাম্য রক্ষা করতে হবে। এবং এই ধর্মের কথা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন কিভাবে সবাই বলছেন, মোহাম্মদ সেলিম বলছেন যে জ্যোতিবাবুর বাবা মা ধার্মিক ছিলেন, জ্যোতি বসুর বাবা লোকনাথ বাবার ভক্ত ছিলেন। জ্যোতি বসু বহুবার গল্পের ছলে এই কথা বলেছেন যে তিনি ধর্ম না মানলেও প্রসাদ খেতেন। তাহলে বুঝতে পারছেন তো, বাম, বিজেপি, তৃণমূল কংগ্রেস যে দলেরই নেতা নেত্রী হন না কেন, তারা কেউ কোনো ধর্মের জন্য খুব সাংঘাতিক কিছু বলছেন, ব্যাপারটা এরকম নয়। এরা প্রত্যেকে একটাই ধর্মের মানুষ, আর সেটা হচ্ছে সুবিধাবাদী ধর্ম। কেউ সাচ্চা নাস্তিক, সাচ্চা সনাতনী বা সাচ্চা মুসলিম নয়। পশ্চিমবঙ্গের রাজনীতিবিদদের এই ব্যালেন্সিং অ্যাক্ট করেই দিন কাটে। পশ্চিমবঙ্গে বিজেপির 38% ভোট পেয়েছে। এবার শুভেন্দু অধিকারী যদি মনে করেন যে এর থেকে 5-6% ভোট যদি বাড়ানো যায় তাহলেই কিন্তু খেলা ঘোরানো যেতে পারে, মানে যে দল একটা সময় পর্যন্ত, কিছু বছর আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে টিম করে জ্বলতো, তারা এখন 38% ভোট শেয়ারে এসেছে, যেখান থেকে 5-6% ভোট আরো বাড়াতে পারলে একটা খেলা ঘোরানো যেতে পারে। সেখানে এসে শুভেন্দু অধিকারী এই ধরনের কথাবার্তা বলে খেলা ঘোরাবেন? আর এইটা এরকম একটা জায়গায় এসে যদি বুমেরাং হয়ে ফিরে আসে তার দলের দিকে, তখন তিনি কোথায় যাবেন? এবং একই সঙ্গে বলতে হয়, কেউ যদি পশ্চিমবঙ্গে মনে করেন মুসলিম ভোট তার পৈতৃক সম্পত্তি, তাহলে কিন্তু সাগর দিঘি কিংবা আপনি ধরুন ভাঙড়ের মতো জায়গায় অন্যরা জিততে পারেন না, অন্য কেউ জিততে পারেন না। তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যানিক অ্যাটাক হয় না, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসকে ড্যামেজ কন্ট্রোলে হুড়মুড়িয়ে নামতে হয় না। ভোট ম্যানেজমেন্ট ব্যাপারটা অতটাও সহজ নয়। আর সমীকরণ যদি অতটাই সহজ হবে, তাহলে একবার ভাবুন, শুভেন্দু অধিকারী যে কথা বলছেন, পশ্চিমবঙ্গের অন্যান্য যে বিধায়ক রয়েছেন, যে সাংসদরা রয়েছেন, তারা কেন একই সঙ্গে এই কথা বলছেন না? বিজেপির পশ্চিমবঙ্গের বিধায়ক সাংসদরা কেন একই সঙ্গে একই গলায় এই কথা বলছেন না? বিষয়টা হচ্ছে, পশ্চিমবঙ্গে কোনো মুসলিম কেউ বিজেপিকে ভোট দেননি, এটা হতে পারে না, স্ট্যাটিস্টিক্যালি এটা ইম্পসিবল। 1%-2% হলেও কিন্তু মুসলিম ভোট বিজেপি পেয়েছে। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে বেশিরভাগ মুসলিম ভোটটা গেছে তৃণমূলের দিকে। আপনারা জানেন বিজেপির সংখ্যালঘু মোর্চা রয়েছে, সেখানে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন। কিছুদিন আগে একটা ঘটনা নিশ্চয়ই উঠে এসেছিল, আপনারাও দেখেছেন, যে একজন সংখ্যালঘু মহিলা যিনি অভিযোগ করেছিলেন যে তিনি সংখ্যালঘু হয়েও বিজেপি করেন বলে তাকে
শাসক দলের লোকজন এসে হেনস্থা করেছে, তাকে নগ্ন করে মারধর করা হয়েছে। এই অভিযোগ বিজেপিও করেছিল, তাদের তরফ থেকে প্রতিবাদও করা হয়েছিল। তাহলে তারা কোথায় যাবেন যদি এখন বিজেপি বলে যে না কোনো মুসলিমদের চাই না, রাষ্ট্রবাদী মুসলিমদেরও চাই না? তাহলে রাজনৈতিকভাবে এটা অত্যন্ত বোকা বোকা কথা যে মুসলিমদের চাই না, শুধু হিন্দু ভোটের উপর ভর করে জিতবো। কিন্তু সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী এরকম কথা কেন বলছেন? তিনি বোকা বলে? না, এর চারটে কারণ থাকতে পারে যে কারণে শুভেন্দু অধিকারী এই কথা বলছেন। প্রথম কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী বর্তমানে একটু পলিটিক্যালি কোণঠাসা। তার দলের মধ্যেও বিভিন্ন রকম অভিযোগও উঠে আসছে। বারবার তিনি দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেছেন এবং বলেছেন যে আমি সংগঠন দেখিনি, আমি শুধু বিরোধী দলনেতা, আমার ওপর কোনো দায়িত্ব এসব ছিল না, প্রার্থী বাছাই, ইস্যু বাছাই এসব আমি করিনি। কিন্তু তারপরেও এবারের লোকসভা নির্বাচনে যে সমস্ত বঙ্গ বিজেপির নেতিবাচক দিকগুলো উঠে এসেছে, কেন ঠিক করে প্রার্থী বাছাই হয়নি, লবিবাজি কেন হয়েছে, বিভিন্ন জায়গায় বিজেপির কর্মী সমর্থকরা কেন বসে পড়েছেন, তারা কেন কাজ করেননি, বিভিন্ন সময় কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে নির্বাচনের যে টাকা পয়সা পাঠানো হয়েছে সেগুলো কেন নয়ছয় করা হয়েছে, এই আলোচনাগুলো সমস্ত চাপা পড়ে যাবে শুভেন্দু অধিকারী যদি এই ধরনের স্টেটমেন্টস দেন। এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এটাই চাইছেন যে এই সবগুলোর দিকে যাতে বেশি নজর না যায়। দ্বিতীয় কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী এটা মনে করতে পারেন যে এতদিন অনেকগুলো অ্যাঙ্গেল খেলা হয়েছে, মতুয়া, রাজবংশী, এসসি, এসটি, কুর্মী, এক গাদা অ্যাঙ্গেল খেলতে গিয়ে প্রেশার অনেক বেড়ে যাচ্ছে, ভোট তো সেই অনুযায়ী বাড়ছে না, জিততেও আমরা পারছি না, তাহলে এতগুলো অ্যাঙ্গেলের দরকার নেই, চলো আমরা স্ট্রেট কাট একটাই অ্যাঙ্গেল নেব, সেটা হচ্ছে হিন্দু মুসলিম, কারণ এটা অনেক সহজ, এটা অনেকবার অনেকে করে ফেলেছে, আমরা জানি এটা কিভাবে করতে হয়। তৃতীয় যে কারণটা হতে পারে, যে কারণে শুভেন্দু অধিকারী এই কথা এখন বলছেন, সেটা হলো যে শুভেন্দু অধিকারী জানেন 10% ভোট শেয়ার যদি পশ্চিমবঙ্গে বাড়ানো যায় বিজেপির জন্য তাহলে কিন্তু একটা বড় বদল আসতে চলেছে। তাহলে শুভেন্দু অধিকারীর স্ট্র্যাটেজি কি এইটাই যে সব হিন্দু এক হও বলে আসলে 10% ভোট উনি বাড়াতে চাইছেন? সব হিন্দুকে অ্যাকচুয়ালি ওনার দরকার নেই, 10% আরো হিন্দু যদি ওনার দিকে ঘুরে যায় তাহলেই তো খেলা বদলাতে পারে, সেইটাই কি ওনার স্ট্র্যাটেজি? সেই জন্য এই কথা তিনি বলছেন, এটাও হতে পারে। চতুর্থ কারণ যেটা হতে পারে সেটা হলো ব্র্যান্ড শুভেন্দু অধিকারীকে উনি ডাইলিউট করতে চান না। বঙ্গ বিজেপিতে সুকান্ত মজুমদার বলুন, দিলীপ ঘোষ বলুন, বঙ্গ বিজেপির মার্কেট শেয়ার সব থেকে বেশি যার কাছে রয়েছে, যে ব্র্যান্ডের কাছে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। এবার লোকসভা নির্বাচনের ভরাডুবি বলুন, তার উপরে বিভিন্ন রকম যে অভিযোগ এখন আসছে যে তিনি ঠিক করে সবকিছু করেননি, সেই কারণে এই ফলাফল হয়েছে, এইসব অভিযোগের কারণে বলুন, দলের মধ্যে অনেকে তাকে নাই পছন্দ করতে পারেন, দিল্লিতে বৈঠকে ডেকে তাকে কেউ বকাবকি করতে পারেন, এই সমস্ত কিছুর পরেও যাতে ব্র্যান্ড শুভেন্দুর প্রাসঙ্গিকতা নষ্ট না হয়ে যায়, গুরুত্ব নষ্ট না হয়ে যায়, সেই কারণে কি তিনি এই কথা বলছেন? মানে সংঘের তরফ থেকেও হয়তো চাপ দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও যাতে তার প্রাসঙ্গিকতা নষ্ট না হয় সেই কারণে এই কথাগুলো বলছেন শুভেন্দু অধিকারী, এটাও হতে পারে। একটা বিষয় নিশ্চিত, শুভেন্দু অধিকারীর এই কথার মাধ্যমে যে মুসলিম ভোট আমার চাই না, হিন্দু ভোট দিয়েই আমি জয় করব, এই কথার মাধ্যমে 10% হিন্দু ভোট আরো বঙ্গ বিজেপির দিকে আসবে কিনা কেউ জানে না, কিন্তু শুভেন্দু অধিকারীর এই কথাটাকে বারবার ব্যবহার করে, বারবার দেখিয়ে শুনিয়ে তৃণমূল কংগ্রেস আবারও মুসলিম ভোটকে নিজের দিকে আরো বেশি করে কনসলিডেট করার চেষ্টা করবে, এইটাই রাজনীতি। এবং এই কারণেই বিজেপির অন্য কোনো নেতাকে আপনি দেখতে পাচ্ছেন না যারা চিৎকার করে শুভেন্দু অধিকারীর মতো এই একই কথা বলছেন। আপনার যদি কখনো মনে হয় যে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন সেটাই ঠিক, তাহলে একবার প্রশ্ন করুন যে বঙ্গ বিজেপির অন্য কোনো সাংসদ, কোনো বিধায়ক কেন এই একই কথা বলছেন না? শুভেন্দু অধিকারীর কথা তারা কেন রিপিট করছেন না? যদি এটাই ঠিক হবে তাহলে বাকিরা কেন সমর্থনে এগিয়ে আসছেন না? কেন বলা হচ্ছে দলের অনুমোদন নেই? আপনি বলতে পারেন যে শুভেন্দু অধিকারীর সাহস আছে, বাকিদের সাহস নেই। তাহলে কেন হিন্দু হৃদয় সম্রাট হওয়ার পরেও নরেন্দ্র মোদী মাইনরিটি ভোটের জন্য অ্যাপিল করেন? কেন অনেক নেতারা মনে মনে যাই ভাবুন না কেন, কাজের মাধ্যমে যাই বুঝিয়ে দিন না কেন, মুখে কিন্তু সবকা সাথ সবকা বিকাশই বলেন? কেন? তার কারণটা এটাই যে রাজনীতিতে প্রথমেই মাইনাসের হিসেবটা করতে নেই। আপনি যেটা পেলেন না, কিন্তু আগে থেকেই আমি তো এটা পাবোই না, আমি চিৎকার করে বলে রাখলাম আমি জানি এটা আমার মাইনাসে, আমার এটা চাইও না, এই হিসেবটা আগে থেকে কষতে নেই। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।